সামনেই তোমাদের আরআরবি আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সাম। আর এই এক্সামে তোমাদের এই ব্লাড রিলেশন চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন কম্পালসারি মাই ডিয়ার ফ্রেন্ডস থাকবেই। 100% গ্যারান্টি মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা হুবহু এই টাইপের প্রশ্নই কিন্তু এক্সাম হলে কমন পাবে। কারণ রেলওয়ে এক্সামে এই যে টাইপটা দেখো, এই টাইপের প্রশ্ন তো লিখিত মাই ডিয়ার ফ্রেন্ডস দেবো, তোমাদের আসতেই হবে এক্সাম হলে, কোনো ভুল নেই। কিভাবে তোমরা এবার প্রশ্নকে এক্সাম হলে খেলা করবে মাই ডিয়ার ফ্রেন্ডস, তারও সুপারফাস্ট লজিক দেখে নাও। প্রশ্নে কি বলেছে, স্যার আমরা এই পুরোটা যদি প্রথম চান্সে তোমরা পড়ার কোনো তোমাদের প্রয়োজন নেই, কারণ বৃথা সময় নষ্ট যাবে। তোমরা সবার প্রথমে কি করবে, যে তোমাদের দিয়েছেটা কি, এখানে কার মান সম্পর্ক বের করতে বলেছে, কার সাথে কার, সেটা একবার দেখে নেবে। বলেছে সি এর সাথে জে এর সম্পর্ক বলে দিয়েছে। তাহলে এবার আমরা কি করব, ডাইরেক্ট এখান থেকে এটার সলিউশন স্টার্ট করব, এখান থেকে। তো লাস্ট থেকে করতে 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 তোমরা কি করবে, সবার প্রথম দিকে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবার প্রথম দিকে। যদি তোমাদের এই টপিকের লেভেল 0 থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ লেভেল হাই হতে হবে, কোনো ভুল নেই। 100% মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের ক্লাস দেখা মানে তোমাদের এই চ্যাপ্টারের এই যে টপিকের প্রশ্ন রয়েছে তোমাদের কখনোই বাদ দিতে পারে না মাই ডিয়ার ফ্রেন্ডস, আরামসে সলিউশন করবে। দেখো এবার ফোকাস দাও সবাই। দেখো গুণ মানে কি বলেছে, ডাইরেক্ট বলেছে স্যার গুণ মানে বলেছে এ হলো বি এর বোন, তার মানে আই কার বোন, বলবে স্যার আই হচ্ছে জে এর বোন, জে এর বোন, বোন। আচ্ছা তোমরা বলো, আই যদি জে এর বোন হয়, যে আই হচ্ছে কার বোন, জে এর বোন, জে এর বোন, তো মেয়ে মানুষ হলে মাইনাস সাইন দেবো আমি, আর ছেলে হলে পজিটিভ সাইন। ওকে, দেখো এর যদি বোন হয় তার মানে নিশ্চয়ই দুজনা ভাই বোন হবে, ভাই বোন হবে। তো আগে দেখো যোগ মানে কি বলেছে, এ হলো বি এর স্বামী, তার মানে জি কার স্বামী, বলেছে জি হচ্ছে আমাদের আয়ের স্বামী। তাহলে আয়ের হচ্ছে স্বামী রয়েছে, যার নাম কি, বলবে স্যার আমাদের জি রয়েছে হচ্ছে স্বামী, ছেলে মানুষ, তো পজিটিভ সাইন আমরা দিয়ে দিলাম। আগে বলেছে ভাগ, ভাগ মানে আমাদের বলেছে এ হলো বি এর কন্যা, তার মানে ই কার কন্যা, বলেছে জি এর কন্যা, তার মানে জি এর একজন কন্যা সন্তান রয়েছে যার নাম হচ্ছে ই। দেখো জি এর যদি কন্যা হয় তাহলে আয়েরও তো কন্যা, কারণ দুজনা যেহেতু এখানে স্বামী স্ত্রী হয়েছে, তাহলে এদের দুজনার কন্যা সন্তান রয়েছে যার নাম হচ্ছে কি ই। বিয়োগ মানে বলেছে এ হলো বি এর ভাই, তার মানে সি কার ভাই, ই এর ভাই, ই এর আবার ভাই রয়েছে যার নাম হচ্ছে সি, সি রয়েছে, বোঝা গেছে। তার মানে এদের এক ছেলে এক মেয়ে রয়েছে। তাহলে এবার বলো, প্রশ্নে চেয়েছে সি এর আর জে এর সাথে সম্পর্ক, তাই তো। দেখো কি সম্পর্ক হবে বলো, বলেছে দেখো জে এর বোনকে, বোনের কি হবে, ছেলে হবে, তাই না। বোনের এর জের বোনকে আই, আয়ের ছেলেকে সি, তার মানে বোনের ছেলে চলে আসবে, দেখবো বোনের ছেলে, বলবে স্যার অপশান এতে রয়েছে দেখো আমাদের বোনের ছেলে। আগে দেখো পরবর্তী, সেম প্রশ্ন, সেম লজিক, সেম টাইপের সলিউশন করবে মাই ডিয়ার ফ্রেন্ডস। লাস্ট থেকে শুরু করতে করতে প্রথম দিকে আসবে। এট দ্য রেট মানে কি বলেছে, এ হলো বি এর স্ত্রী, তার মানে এন কার স্ত্রী, জি এর স্ত্রী, এন হচ্ছে জি এর স্ত্রী, তার মানে দুজনা স্বামী স্ত্রী হবে, এ মেয়ে আর এ হচ্ছে আমাদের ছেলে। প্লাস মানে কি বলেছে, দেখো এ হলো বি এর ভাই, তার মানে আই কার ভাই, আই হচ্ছে এন এর ভাই, তাহলে এন এর আবার একটা ভাই আছে যার নাম হচ্ছে কি আই, আই, আই হচ্ছে কি আমাদের ভাই, তাহলে একে পজিটিভ সাইন আমরা দিয়ে দিই। দেখো এর ভাই এ, তাই না, ভাই এ দিদি, ওই জামাইবাবু চলে আসবে, তাহলে জি। ভাগ মানে কি বলেছে, এ হলো বি এর বাবা, তাহলে ও কার বাবা, আয়ের বাবা, তা আয়ের বাবাকে বলবে স্যার ও, আয়ের যদি বাবা ও হয় তাহলে এনেরও তো বাবা ও হবে, এনেরও বাবা ও হবে। পরে কি বলেছে দেখো, এ হলো বি এর ছেলে, তার মানে ডি কার ছেলে, ও এর ছেলে, ও এর আবার একটা ছেলেও রয়েছে যার নাম হচ্ছে ডি, তার মানে দেখো ও এর দুই ছেলে এক মেয়ে হয়েছে। প্রশ্নে চেয়েছে ডি এর সাথে জি এর সম্পর্ক, তাহলে বলো ডি এর সাথে জি এর সম্পর্ক, ডি আর জি সম্পর্ক, বলবে স্যার স্ত্রীর ভাই, দেখো এ তো স্বামী, এর স্ত্রীকে এন, তাই এন এর ভাই কে হবে ডি, মানে স্ত্রীর স্ত্রীর ভাই আসবে, স্ত্রীর ভাই হবে না, এর স্ত্রীর ভাই অপশন এতেই রয়েছে। তো চলো একবারে আমরা এতে টিক মার্ক করে দিই। ওকে, আগে দেখো, দেখো এখানে কি বলেছে, বলবে স্যার আমাদের এ হলো বি এর পিতা, দেখো একে এ ধরবে একে বি ধরবে। ওকে, তাহলে ই হচ্ছে কি এস এর পিতা, তাহলে এস এর বাবাকে ই,
এস এর বাবা হচ্ছে ই, বোঝা গেছে, ই। পরে ইকুয়াল মানে বলেছে এ হলো বি এর স্ত্রী, তাহলে কে ই এর স্ত্রী, ই এর আবার স্ত্রীর নাম হচ্ছে কি কে, বোঝা গেছে। তাহলে ই এর স্ত্রী হচ্ছে কে, মানে এরা দুইজন স্বামী স্ত্রী হয়েছে, এদের একটা সন্তান রয়েছে এস। এ হলো বি এর ভাই, তার মানে কে কার ভাই, এ হচ্ছে কে এর ভাই, কে এর আবার একটা ভাই আছে যার নাম হচ্ছে এ হলো ভাই, ভাই এ রয়েছে, বোঝা গেছে। তার মানে এরা দুইজন ভাই বোন হবে। আচ্ছা, পার্সেন্টেজ মানে বলেছে এ হলো বি এর কন্যা, তার মানে ডাব্লু কার কন্যা, এর কন্যা, এর আবার একটা মেয়ে সন্তান রয়েছে যার নাম হচ্ছে কি ডাব্লু, বোঝা গেল, মেয়ে সন্তান রয়েছে। প্রশ্নে চেয়েছে ডাব্লুর সাথে এস এর সম্পর্ক, কি বলবে, বলবে স্যার যে মায়ের ভাইয়ের কন্যা, মায়ের মা, ভাই তার মেয়ে, তাই না, মায়ের ভাইয়ের মেয়ে, অপশান এ, মায়ের এর মা, মায়ের ভাই আর ভাইয়ের মেয়ে, বোঝা গেল। তাহলে মায়ের ভাইয়ের মেয়ে চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। চলো আগে দেখো, আজ পিওর তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, আশা করি পুরোটা তোমরা মনোযোগ সহকারে দেখো, পুরোটা ক্লাস দেখো, তাহলে ইন ফিউচার আশা করি এই টাইপের প্রশ্ন তোমাদের আর কখনোই মাই ডিয়ার ফ্রেন্ডস অসুবিধা হতে পারে না। দেখো কি বলেছে এখানে, অ্যাট দ্য রেট মানে আমাদের বলেছে এ হলো বি এর স্ত্রী, তার মানে এম কার স্ত্রী, বলবে স্যার এন এর স্ত্রী, মানে এন এর স্ত্রী হচ্ছে এম, এম আর হচ্ছে এন দুজনা তার মানে স্বামী স্ত্রী হয়ে গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, স্বামী স্ত্রী হয়ে গেছে। ভাগ মানে বলেছে এ হলো বি এর বাবা, তার মানে জি কার বাবা, এম এর বাবা, এম এর বাবাকে বলে স্যার এম এর বাবা হচ্ছে আমাদের জি, এম এর বাবা জি, ওকে। আচ্ছা, যোগ মানে বলেছে এ হলো বি এর ভাই, তার মানে এফ কার ভাই, জি এর ভাই, জি এর আবার একটা ভাই রয়েছে যার নাম হচ্ছে কি এফ, জি এর ভাই রয়েছে, এটা জি এর ভাই এফ। আচ্ছা, পরে বলেছে এ হলো বি এর মা, তার মানে ই কার মা, এফ এর মা, এফ এর আবার মা আছে, এফ এর মাকে দেখো, তার মানে এফ এর যদি মা হয় জি এরও মা হবে, দুজনার মা হচ্ছে কে, বলবে স্যার আমাদের ই হলো এফ এর মা, তাই তো, তার মানে ই চলে আসবে আমাদের এখানে। এবার বলেছে তোমাদের এখানে ই এর সাথে এন এর সম্পর্ক, দেখো এ তো কি মা, তাই এদের সন্তান দুজন, তাই না, তাহলে মানে কি আছে ই এর সাথে এন এর, তার মানে দেখো স্ত্রীর কি কি অপশন দেখো রয়েছে, বাবার মা হতে পারে না, এখানে কি চলে আসবে, বলেছে স্ত্রীর ভাইয়ের মা, স্ত্রীর বাবার বোন, স্ত্রীর স্ত্রীর বাবা তো জি, তাই না, আচ্ছা জি, হ্যাঁ স্ত্রীর বাবা, বাবার স্ত্রীর বাবার মা, হ্যাঁ কারেক্ট। এবার দেখো স্ত্রীর বাবা হচ্ছে জি, দেখো এন এর স্ত্রীতে এম, তাহলে এর বাবা তো জি, তো জি এর মা হচ্ছে ই, তাহলে স্ত্রীর বাবার মা চলে আসবে, অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। ওকে, আগে সেম প্রশ্ন দেখো, তোমাদের এই আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সামে প্রত্যেক শিফটে দেখো সেম টু সেম টাইপের প্রশ্ন কিন্তু এসেছে। এই প্রশ্নটিও দেখো তোমাদের 4/9/2025 এসেছে। তাহলে তোমরা কি করবে, সেম লাস্ট থেকে তোমরা করা স্টার্ট করবে, যে তোমাদের এখানে বলে দিয়েছে কি এ হলো বি এর ভাই, তার মানে ই কার ভাই, ডি এর ভাই, ই হচ্ছে ডি এর ভাই, তার মানে ই আর ডি দুজনা ভাই, ভাই ভাই হবে। পার্সেন্ট মানে বলেছে এখানে এ হলো বি এর ছেলে, তার মানে জি কার ছেলে, ই এর ছেলে, ই এর আবার ছেলে রয়েছে যার নাম হচ্ছে জি। দেখো হ্যাশট্যাগ মানে কি বলেছে, আচ্ছা পার্সেন্টেজ মানে এ হলো বি এর ছেলে, ওকে। হ্যাশট্যাগ মানে বলেছে আমাদের এখানে, এখানে মাই ডিয়ার ফ্রেন্ডস একটু মিস্টেক হয়েছে এখানে, হ্যাঁ একটু সবাই কারেকশন করে নেবে। দেখো এখানে বলেছে আমাদের এ হলো বি এর বাবা, তার মানে ই কার বাবা, ডি এর বাবা, ডি এর বাবার নাম কি ই, দেখো ডি এর বাবা হচ্ছে ই, ই তার মানে ই এর ছেলে হচ্ছে ডি। এবার পার্সেন্ট দেখো এ হলো বি এর ছেলে, পার্সেন্ট এ হলো বি এর ছেলে, তার মানে জি কার ছেলে, ই এর ছেলে, জি হচ্ছে ই এর ছেলে হবে, ই এর আবার একটা ছেলে রয়েছে যার নাম হচ্ছে জি,
দেখো আমরা আগেও একটা ছেলে পেয়েছি, আবার এখন একটা পেলাম। এবার দেখো বলেছে এ হলো বি এর ভাই, তার মানে এস কার ভাই? জি এর ভাই। জি এর আবার একটা ভাই রয়েছে যার নাম এস, তার মানে এর 3 ছেলে হয়ে গেছে। ইকুয়াল মানে কি বলেছে, এ হলো বি এর স্ত্রী, তার মানে এ কার স্ত্রী? এস এর স্ত্রী। এস এর আবার স্ত্রী রয়েছে, এস এর স্ত্রী রয়েছে যার নাম হচ্ছে কি এ, এস এর স্ত্রী হচ্ছে এ। বোঝা গেল? প্রশ্নে চেয়েছে এ আর ডি এর মধ্যে সম্পর্ক, এ আর ডি। এ আর ডি যদি চায় তাহলে কি ভাইয়ের স্ত্রী চলে আসবে, নাহলে ভাইয়ের স্ত্রী। দেখো এর এর ডি এর ভাইকে এস, এস এর স্ত্রীকে এ, তার মানে ভাইয়ের স্ত্রী চলে আসবে, ভাইয়ের স্ত্রী। অপশন সিতে রয়েছে কারেক্ট আনসার। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো তোমাদের সমস্ত এক্সামেই দেখো সেম টু সেম টাইপের প্রশ্ন থাকে। রেলওয়ের যে কোনো এক্সামের প্রশ্ন তুমি তোলো না কেন, সেম টাইপের প্রশ্ন তুমি কমন পাবেই, আসবেই। শুধু হয়তো ডাটাগুলো এখানে বড় জোর চেঞ্জ হতে পারে, কিন্তু টাইপ মাই ডিয়ার ফ্রেন্ডস 100% থাকবে। দেখো আবার এখানে কি বলেছে, বলেছে যে দেখো এখানে প্লাস মানে বলেছে স্যার আমরা প্লাস রয়েছে এখানে, তো আমরা লাস্ট থেকে দেখবো স্যার, লাস্ট থেকে দেখতে দেখতে আমরা প্রথম দিকে আসবো, তাই না? তো এখানে প্লাস মানে বলেছে দেখো কি এ হলো বি এর ভাই, তার মানে এম কার ভাই? বলবে স্যার আমাদের এন এর ভাই। আচ্ছা এম হলো এন এর ভাই, তার মানে এম প্লাস এন দুজনা ভাই ভাই, এরা দুজনা ভাই ভাই। ভাগ মানে বলেছে এ হলো বি এর পিতা, তার মানে জি কার পিতা? এম এর পিতা। এম এর আবার বাবা রয়েছে যার নাম হচ্ছে জি, এম এর যদি বাবা জি হয় তাহলে এন এরও বাবা জি হবে, তাই না? অ্যাট দ্য রেট মানে এ হলো বি এর স্ত্রী, তার মানে এফ কার স্ত্রী? জি এর স্ত্রী। জি এর আবার স্ত্রী রয়েছে যার নাম হচ্ছে এফ, তার মানে দেখো এরা দুজনা স্বামী স্ত্রী, আর এদের 2 সন্তান রয়েছে এখানে। আচ্ছা এখানে বলেছে এ হলো বি এর কন্যা, তার মানে ই কার কন্যা? এফ এর কন্যা। এফ এর যদি কন্যা হয় তাহলে এদের 3 জনারই, এদের 3 ছেলে মেয়ে হয়ে গেছে। এবার দেখো কন্যা বলেছে তো মাইনাস সাইন দিয়ে দাও, আর এরা দুজন আমাদের পজিটিভ চলে আসবে। চেয়েছে ই এর সাথে এন এর সম্পর্ক, ই এর সাথে ই ই ই এর সাথে এন এর সম্পর্ক চেয়েছে, এন এ তো ভাই চলে আসবে, তাই না? ই এর সাথে এন এর, ই এর সাথে এন এর সম্পর্ক, এন এর তো বোন চলে আসবে, এন এর চলে আসবে বোন, এন এর বোন চলে আসবে। তো চলো আগে দেখো এটাও এসে এনটিপিসি 7/8/2025 কি বলেছে এখানে, বলেছে এ হলো বি এর ভাই, তার মানে টি কার ভাই? এর ভাই। টি হচ্ছে এর ভাই, তার মানে টি আর এ দুজনাই এখানে কিন্তু আমাদের ভাই ভাই হয়ে গেছে। এখানে বলেছে দেখো যে এ হলো বি এর বাবা, তার মানে একে এ ধরবে আর কে বি ধরবে কিন্তু, হ্যাঁ। তার মানে এল কার বাবা হবে? টি এর বাবা। টি এর আবার বাবা রয়েছে এল, দেখো টি এর যদি বাবা হয় তাহলে এরও তো বাবা হবে, তাই না? ইকুয়াল মানে কি বলেছে এখানে, এ হলো বি এর স্ত্রী, তার মানে ই কার স্ত্রী? এল এর স্ত্রী। এল এর আবার স্ত্রী রয়েছে যার নাম হচ্ছে কি ই, ব্যাস। তো মাইনাস সাইন দিয়ে দাও যেহেতু মেয়ে মানুষ। পার্সেন্ট মানে বলেছে এ হলো বি এর মা, তার মানে ডি কার মা? ই এর মা। ই এর আবার মা, ই এর মার নাম হচ্ছে কি? বলে স্যার ই এর মা হলো ডি, মা। চেয়েছে ডি এর সাথে এর সম্পর্ক, এর সাথে ডি এর এখানে সম্পর্ক চেয়েছে। দেখো প্রশ্ন দেখো কি অপশন, যদি অপশন চেক করো তাও করতে পারো। দেখো বলবে স্যার ই এর মা হচ্ছে ডি, এ মা, তাহলে এর মেয়ে, তাই না? মেয়ে, তো মেয়ের কি চলে আসবে? বলবে স্যার ছেলে। কিন্তু এবার অপশন দেখবো আমরা, মায়ের বাবা, মায়ের মা, মানে এর সাথে সম্পর্ক টানবে, হ্যাঁ এর সাথে, ডি এর থেকে নয়, এর থেকে। দেখো এর মা কে? ই, তো মায়ের মা চলে আসবে, তাই না? মায়ের মা, মায়ের মা অপশন সি রয়েছে। মায়ের মা, দেখো এর মাকে ই, এর ই এর মাকে ডি, তাহলে মায়ের মা চলে এসছে, তাই না? আগে দেখো, আগে মাই ডিয়ার ফ্রেন্ডস যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে তাদের জন্য বলবো স্যার রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচের সব থেকে তোমাদের এখানে সেরা টেকনিকে ম্যাথ করানো হয়, চ্যাপ্টার ওয়াইজ, সাথে টাইপ ওয়াইজ, সিস্টেমেটিক। বেসিক প্লাস 5G টেকনিক তো অবশ্যই থাকবে, যে অপশনের সাহায্যে কিভাবে তোমরা অপশনকে এলিমিনেশন করে ম্যাথ তাড়াতাড়ি সলিউশন করতে পারো। তো অবশ্যই সবাই প্লে স্টোর থেকে সুমন বাইন স্যার ম্যাথ সঠিক লোগো দেখে মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাপ ইনস্টল করবে। এবং পুলিশের জন্য রয়েছে সফলতার 100% প্রস্তুতি ব্যাচ মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো তাহলে আগে আমরা সেম
টাইপের প্রশ্ন আবারও দেখব। দেখো প্রতিটা প্রশ্নই কিন্তু তোমাদের আরআরবি এনটিপিসি ইউজি এক্সামে কিন্তু এসেছে। এবার তাহলে বলো এখানে কি, দেখো অপশান তো দেখেন চারটে, অপশান দেখার এখানে কোনো প্রয়োজন নেই, কারণ এই টাইপের প্রশ্ন অপশান দেখে সলিউশন সম্ভব নয়। তোমাদেরকে এদিক থেকে লাস্ট দেখবে তাহলে সুবিধা হবে। দেখো প্লাস মানে কি বলেছে, এ হলো বি এর বোন, এ হলো বি এর বোন, তার মানে ও কার বোন, বলে স্যার ওয়াই এর বোন, তার মানে ওয়াই এর বোনের নাম কি, বলে স্যার ওয়াই এর বোন হচ্ছে ও, ওয়াই এর বোন হচ্ছে ও, তার মানে দুজনা ভাই বোন হয়ে গেছে। বলো এস অন্য ভাই বোন হয়ে গেছে। পরে ভাগ মানে বলেছে এ হলো বি এর বাবা, তার মানে এল কার বাবা, ও এর বাবা, ও এর আবার বাবা হচ্ছে কি এল। দেখো ও এর যদি বাবা এল হয় তাহলে ওয়াইয়েরও বাবা এলই হবে, তাই না, এলই হবে। পরে গুণ মানে কি বলেছে, এ হলো বি এর স্ত্রী, এ হলো বি এর স্ত্রী, তার মানে এইচ কার স্ত্রী, এল এর স্ত্রী, এল এর আবার স্ত্রী রয়েছে নাম হচ্ছে এইচ, শানদার। মাইনাস মানে কি বলেছে, দেখো এ হলো বি এর ভাই, তার মানে এফ কার ভাই, এইচ এর ভাই, এইচ এর আবার একটা ভাই রয়েছে যার নাম হচ্ছে কি, আমরা এফ দিয়ে দেব ভাই, ভাই। ওকে, এবার দেখো তাহলে সম্পর্ক এফ এর সাথে ওয়াই এর সম্পর্ক, এফ এখানে ওয়াই এখানে, সম্পর্ক কি হবে বলো এবার। দেখো বাবার ভাই, বাবার ভাই আসবে, নাকি মায়ের বাবা, নাকি মায়ের বাবা আসবে, নাকি মায়ের ভাই আসবে, নাকি বাবার বাবা আসবে, বলো দেখি কি আসবে এখানে, বলো বলো। দেখো এদের দুজনার সন্তান হচ্ছে এই দুজন, এর ভাই হচ্ছে এখানে, তাহলে আমরা বলতে পারি যে ওয়াই এর কি মায়ের ভাই, ওয়াই এর মাকে এইচ, এইচ এর ভাইকে এফ, তাহলে কি চলে আসছে মায়ের ভাই চলে আসবে, মায়ের ভাই অপশন বি চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, কারেক্ট আনসার। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম প্রশ্নই কিন্তু তোমাদের এক্সাম হলে মাই ডিয়ার ফ্রেন্ডস থাকবে। আশা করি সবাই তাহলে এবার প্রশ্ন দেখা মাত্রই সলিউশন করতে পারবে, এখানে কারোর কোনো সমস্যা থাকার তো প্রশ্নই আসে না। কি বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্লিয়ার সবার তাহলে? এবার পারবে তো সবাই এই টাইপের প্রশ্ন এক্সাম হলে আরামসে সলিউশন করে আসতে, কোনো সমস্যা থাকার প্রশ্নই আসে না। তাহলে এই প্রশ্নটি মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সবাই সলিউশন করে কমেন্টে জানাবে যে তোমাদের সঠিক আনসার কোনটি আসবে। আর আজকের লজিক যদি ভালো লাগে মাই ডিয়ার ফ্রেন্ডস অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং চ্যানেলটি শেয়ার করতে ভুলে না, যাতে সবাই এই ধরনের কনসেপ্ট শিখে নিতে পারে এবং এক্সাম হলে প্রশ্ন দেখা মাত্রই ধূলিসাৎ করে আসতে পারে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা এসে গেছে? তো চলো আজ দেখো পরবর্তী আরো একটা প্রশ্ন রয়েছে 20/8/2025-এ তোমাদের এই প্রশ্নটি এসেছে। দেখো সেম টু সেম টাইপে, দেখো একটু আগেও তোমরা এরকম প্রশ্ন করেছো। চলো এই দুটো মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের জন্য রাখা হচ্ছে, কারণ আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই এবার পুরোপুরি বুঝে গেছো। যদি কারোর কোথাও ডাউট থাকে কমেন্টে অবশ্যই জানাতে কিন্তু ভুল করো না, কারণ সামনে যেহেতু তোমাদের এক্সাম রয়েছে অবশ্যই তোমরা সবাই বলবে যে তোমাদের কোন চ্যাপ্টার প্রয়োজন, সেই চ্যাপ্টারের সে ম্যাথ হোক কি রিজনিং হোক, অবশ্যই তার ক্রান্তিকারী শর্ট টেকনিক নিয়ে চলে আসবো, যাতে তোমরা ওই টাইপের প্রশ্ন জলভাত করে ফেলতে পারো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন ঠিকঠাক নেবে, টার্গেট রাখবে যে এবার সিলেকশন নিতে হবে। জয় হিন্দ।